শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে আমার কাজ-বাজ অনেকটাই হয়ে গেছে। কিন্তু ভিডিওটা শুরু করব করে আর করতেই পারিনি। তো একটু বেলা হয়ে গেছে। তো বেলা বলতে ওই রোদ-ঠোদ উঠে গেছে, তেমন একটা বেলা হয়নি। ওই মোটামুটি পৌনে ৭টার মতো বাজে। তো একটু চা করে নিলাম। তো আমি ঘুম থেকে উঠেছি, তারপরে তো আমার বরও উঠে পড়েছে আর এদিকে শাশুড়ি মাও উঠে গেছে। তো একবারে ৩ জনের জন্যই চা করে নিলাম। চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আরও কাজকর্ম তো আছেই, একটার পর একটা চলতেই থাকবে। তো এই দেখো, আমি এদিকে চা নিয়ে বসেছি আর ক্যামেরার ওই পারে কিন্তু আমার বরমশাই তো দেখে আর কি আসছে না, এদিকে ক্যামেরার সামনে আসছে না। তো আমি সব কিছু এগিয়ে ঠেকিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, হয়ে তারপরে এবার হচ্ছে চলে এসেছি বাইরে। আর আমি জামা কাপড়টা এখনও চেঞ্জ করিনি, কারণ এই বাইরে আমার কিছু কাজবাজ আছে। এই যে মাটির উনুনটা, এখানে কিছু করা হয় না, ওই ২-১ দিন হয়তো জল গরম ঠরম করেছিল আমি যখন ছিলাম না। তো তারপরে এরকম কালি কালি হয়ে পড়ে আছে। আর এই উনুনটা কিন্তু কোনো কাজকর্ম করা হয় না, তবুও আমার মনে হয় রোজ দিন একটু লেপে মুছে পরিষ্কার করে রাখতে। তো ছোটোবেলায় দেখতাম মাকে এইরকম আর কি, বর্ষাকালে তো আর হতো না, এই শীতকালে ঘুম থেকে উঠেই একদম লেপে মুছে পরিষ্কার করে ফেলতো। তো ছোটোর থেকে দেখে এসেছি, এই জন্য আমারও ইচ্ছে করে উঠোনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তাই উঠোনটাও একটু লেপে নিলাম, নিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে ঘরে চলে এসেছি। এসে আর এদিকে চা টা খেয়ে কিন্তু আমি বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু তুলে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে ওই যে বাইরে যখন উনুনটা লেপলাম, লেপার পরে একবারে কেচে দিয়েছি, কিন্তু মেলা হয়নি, সেগুলো আবার মেলতে হবে। তো ভাবলাম যে জামা কাপড় চেঞ্জ করে তো ঘরে আসলাম, এসে ভাবলাম আগে বিছানা চাদরটাই আগে পেতে নিই, নাহলে ওই ঘরটাও কেমন লাগে দেখতে। আর হঠাৎ করে একটা লোকজন যদি চলে আসে তাহলে তো নিজেকেই লজ্জায় পড়তে হবে যে ঘরটা আমি কী অবস্থা করে রেখেছি। তো ওই জন্য আর কি ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, চাদর পেতে নিলাম, আর বালিশের কাভারগুলো লাগাইনি, দেখি পরে এক সময় লাগাবো, যখন আর কি হাতটা ফাঁকা হবে আর কি আমার, তো তখনই করে নেব। এখন যাব রান্নাঘরে গিয়ে আবার রান্নাবান্না আছে। তো এই দেখো, পুরো ঘরটা আর কি একটু ঝেড়ে মুছে নিলাম। তো তারপরে তো চলে এসেছি রান্নাঘরে এসে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাত করে তারপরে এদিকে আবার মাছ নিয়ে এসেছে। তো তার আগে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার হয়েও গেছে, একটু সম্বার দিয়ে নিচ্ছি, কারণ ডাল না হলে তো আবার চলবে না, মাছ দিয়ে আমরা খাবো, ছেলে কি দিয়ে খাবে, ওই জন্য ডাল আমার প্রত্যেক দিন করতেই হয়। তো যাই হোক, ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, এবারে যে সোমবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ, তারপরে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। যদিও শুকনো লঙ্কা খাওয়া ভালো না, তবু আর কি আমি তরকারিতে না দিলেও ডাল সোমবারে কেন জানি না আমার শুকনো লঙ্কা না দিলে ভালোই লাগে না। আর একটা খুব সুন্দর আর কি গন্ধ হয় আর কি, ডাল মানে যে কোনো আর কি সোমবারে শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো ওই জন্যই আর কি দেওয়ার চেষ্টা করি, একটা করে দেই, খুব একটা বেশি দেই না। তো তারপরে এই যে ছোট ছোট মাছ নিয়ে এসেছে, একদম ছোট ছোট মাছ। তো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে এই যে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাছটা মেখে তারপরে হচ্ছে মাছটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি ওই সবজি কেটে রেখেছি, সমস্ত সবজি মানে ঘরে যা ছিল না, ঘরে তো ছিলই, তারপরে কিছু কিছু জিনিস নিয়েও এসেছে, যেমন শিম, বেগুন, পেঁয়াজকলি, সেই সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি, সেটাই আর কি দিয়ে একটা মানে শুকনো শুকনো চচ্চড়ি মতো করব। আর খুব বেশি রান্না করব না, কারণ ওই মানুষ ৩ জন, আর বেশি বেশি রান্না করলে বেশি হয়, ওই জন্য রান্নাবান্না এখন আর খুব বেশি একটা করতে ভালো লাগে না, ওই কষ্ট করে রান্না করে তারপরে ফেলতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, কিছুটা আর কি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে যে আমি যে সমস্ত কিছু কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর হচ্ছে রান্না না করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার বর আবার দুপুরবেলা খাবে না, ওই সকালবেলা একটু ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়েছে, দুপুরবেলা আর খাবে না, আর রাতেও খাবে না। রাতে ছোট ছেলে আর ওর বাবা যাবে বিয়েবাড়িতে, নেমন্তন্ন আছে। তো আমাকেও বলেছে যেতে, কিন্তু আমার যেতে ভালো লাগে না, কারণ আমার বড় ছেলেটা এত বিয়েবাড়িতে যেতে ভালোবাসে, বিয়েবাড়ির আর কি ভোজ খেতে এত ভালোবাসে, তো ওই বাড়িতে নেই, ওই জন্য আমার আর ভালো লাগে না, যেতে ইচ্ছে করে না, কারণ ও নিজে রান্না করে কী না কী খাচ্ছে, আর আমি ওইদিকে বিয়েবাড়ি গিয়ে বিয়েবাড়ির ভোজ খাবো। তো ওই জন্য আমি এর আগের দিনও একটা নেমন্তন্ন ছিল, আমি যাইনি, তো আজকেও একদমই আমার ইচ্ছে করছে না, তো আমি যাবও না।
তো ওরাই যাবে, তো ওই জন্য আর বেশি রান্নাবান্না করে কি হবে, তো এই জন্যই আর কি ওই ডাল চচ্চড়ি এইসবই করে রাখলাম। আর ছেলের জন্য তো কিছু একটা করতেই হবে। তো তারপরে তো আর কি ভিডিও টিডিও কিছু করিনি, এতক্ষণ শুয়েছিলাম স্নান টান করে। তারপরে আবার খাওয়ার সময় হয়ে গেছে, তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। আর তার আগে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, কারণ আমি জানি ছোটো ছেলে তো শুধু ডাল দিয়েও আবার খাবে না। তো এই দেখো কিছুটা অল্প, একদম অল্প একটু চাল ছিল, মানে গোবিন্দভোগ চাল ছিল, খুবই সামান্য 2 চামচ মতো হবে সেটা, আর একটু আর কি মটরের ডাল একসঙ্গে আমি বেটে রেখেছিলাম। বেটে তারপরে ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে আবার নুন দিয়ে ভালো করে চটকে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু বড়া করব। তারপরে সমস্ত মিশ্রণগুলো মাখার পরে দেখলাম একটু কেমন জল জল ভাব হয়ে গেছে, মানে একটু ঢেলা ঢেলা হয়ে গেছে। তো এটা দিয়ে বড়া করতে গেলে বড়াটার শেপটা ঠিকঠাক হবে না। তো মাথার থেকে একটা বুদ্ধি বের করলাম, ফ্রিজ থেকে কিছুটা আর কি ইয়ে নিয়ে আসলাম, কি বলে ওটস ছিল, সেটাই বের করে নিয়ে আসলাম, দিয়ে ওই ওটসটা দিয়েও মেখে নিলাম, নিয়ে তারপরে এই যে এবার বড়াগুলো ভেজে নেব। আর মানে কি আর বলবো, যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম দুর্দান্ত। তো আমার বরকেও দিয়েছিলাম একটা খেতে, কারণ ও তো দুপুরবেলা খাবে না, তবুও একটা টেস্ট করার জন্য দিয়েছিলাম, কিন্তু বললো খেতে নাকি দারুণ হয়েছে। তারপরে আমিও খেয়েছি, ভীষণই ভালো হয়েছে, আর ছেলে তো ভীষণই খুশি। তো তারপর রাত্রিবেলায় তো ওরা বাবা ছেলে বিয়েবাড়িতে চলেই গেছে। আমি ভাবলাম দুটো দুটো 4টে রুটি করব, আমার জন্য দুটো, শাশুড়ি মায়ের জন্য দুটো, কিন্তু আটা মাখতে গিয়ে আমি এত আটা মেখে ফেলেছি, তো কি আর করব, দেখি কয়েকটা ভাজবো আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এই দেখো 2 কাপ চা করে নিয়েছি, আর হচ্ছে ছোট ছোট করে এই তো 4-5টা রুটি করে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের শাশুড়ি বৌমার রাতের আর কি ডিনার। তো উনি বলছিল ভাত খাবে না, তো আমারও আর ভাত ঠাত খেতে ইচ্ছে করছে না, তো ওই জন্য ভাবলাম যে একটু মানে দুধ চা করে নিই, আর এই যে ছোটো ছোটো করে রুটি ভেজে নিয়েছি, তো ওনাকে দিয়ে আসি, আর কলা আছে সঙ্গে, কলা দিয়ে খেয়ে নেবে। আর এদিকে আমি চা নিয়ে এই যে মিনি রুটি, এটাকে কী আর বলবো, একদমই ছোট ছোট এই রুটি দিয়ে এটাই খাবো। তো কী আর বলবো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।